হ্যালো, আমাকে কেমন কালো কালো লাগছে তোদের ঘরে। ব্যাং ও একটা লাইট বন্ধ না, এই জন্য বলি এরকম হচ্ছে না। নাও হাম লোগ ফরসা। কেমন আছো? আবার ভেবো না যে নাইটি পরে চলে এসেছে। হ্যাঁ, আমি ঘুমাতে যাচ্ছিলাম, তাই ভাবলাম এটা নাইটি পরে আসি। চোখ মুখ দেখে হয়তো অনেকে ভাবে বাবা কি ব্যাপার এদের। চলো, আমার মাথা চুলকাচ্ছে, কদিন ধরে শ্যাম্পু দেওয়া হয়নি, শ্যাম্পু দেবো। কেমন আছো সবাই বলো? হাতটা কেটে গেছে, এই দেখ চুলে ফুলেও গেছে। কেন একটা আসছে তোদের ঘরে দেয়, আমাদের বাড়িতে কত সুন্দর আসে, হাতে নিয়ে কর। ও এই পাটটা কেমন দেখো কালা। কি বলছো একটু বলো, আমি একটু শুনি। সবাইকে উত্তর দেবো কিছু। আমার কিরকম একটা মুখটা বের হবে। রাজা রয়, আমাদের ভাই কোনো কাজ নেই ভাই, আমরা এরকমই, আমরা এই তাই চলে এসেছি, কোনো কাজ নেই আমাদের। আমার কোনো কাজ নেই, টিভি দেখছিলাম, আমরা একটা মুভি দেখবো, রাতে একটা ভূতের বই দেখবো। তোমরা একটাই কথা ভাবো, তোমরা ভিডিও করাটা হয়তো কোনো কাজ না, বাট তোমরা 10টার সময়, সকাল 10টার সময় কাজে যাচ্ছ, 7টার সময় আসছো, সেটা মনে হয় খুব ভালো কাজ। ঠিক আছে দাদা, কেমন আছেন? তোকে বলছে খুব ভালো আছি গো। কালো কালো, আরে ওদের বাড়িতে না পুরো দেখো অন্ধকারটা, মানে এমন দিকে আলো আসছে কেন জানি না, মুখটা পুরো মেন কথা পুরো অন্ধকার হয়ে গেছে, কালো কালো লাগছে। কি অদ্ভুত লাগছে, আমার নিজেকেই নিজে আমি ক্যামেরা দিয়েছি, বাট কালো কালো লাগছে, আমি বুঝতে পারছি না কেন, কোন অদ্ভুত লাগছে আমার, মানে মনেই হচ্ছে না যে আমি এখানে বসে লাইটটা করি। আমার এটা খুলে গেল, যা লাইভে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, টান লাগলো বলে খুলে গেল, অ্যাকচুয়ালি সরি। কালা হয়ে গেছে। রাশিয়ান কালা হয়নি, রাশিয়ানের লাইট পড়ছে না বলে কালো কালো লাগছে। আরে আমাদের এই বাড়িতে লাইটটা এত, আসলে অনেকটা রাতও হয়ে গেছে তো। আমরা নাকি একটু কাটাকুটা ড্রেস পরলে তোমাদের প্রবলেম হয়, তোমরা যে এত মানুষ ভুলভাল কমেন্ট করো, এই করছো ওই করছো, সেই সব বেলা তোমাদের কোনো প্রবলেম হয় না? না, আমি কিছু কথা বলি, যাই হোক আমার ইগনোর করো, কারণ আমি পুরো মানে লাইট গুলোই কিরকম একটা আসছে। ও হো হো, দাঁড়া দাঁড়া, এই পাটটা ভালো আছে। হ্যাঁ কালো, রাখ রাখ। তাও কেমন একটা খুঁটে লাগছে। যাই হোক, তোমাদেরকে কিছু কথা বলি। প্রথমেই বলবো, এমন একটা সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি, সেই সিচুয়েশনটা কিন্তু প্রথম কথা হচ্ছে আমাকে নিজেকে সবকিছু সাফার করতে হয়েছে। আমি এই সময় দাঁড়িয়ে আমার অনেক বন্ধু বান্ধবদের কথাও দেখলাম, ভাবলাম। আমি বলবো তোমরা মজা করো, এনজয় করো, কোনো অসুবিধা নেই। যেদিন আমার সময় হবে ধরে নামিয়ে দেওয়ার জন্য। দেখো সত্যি কথা বলতে সবার সময় তো খারাপ সব সময় যায় না, ঠিক আছে? হয়তো আমাদের সময় এখন খারাপ। ঠিক আছে, মিটারটা কেন সমালোচনা চলছে? কি বলছো বুঝতে পারছি না। কেমন আছো? চলছে বাবা, এত মানুষ আমাদেরকে দেখছে লাইভে। যাই হোক, কিছু কথা আজকে ক্লিয়ার করা উচিত। আজকের দিনে যা জিনিসটা আমার সাথে হলো, যারা হয়তো মজা নিচ্ছে বা ভাবছে ভালো হয়েছে ওদের সাথে হয়েছে, যারা এই লাইনে কাজ করবে, একটা টাইমে যখন তোমাদের সাথে হবে না, তখন তোমরা বুঝতে পারবে কি পরিমাণে কন্ট্রোভার্সি, কি পরিমাণে মানুষের এত কথা, মানে একদমই তাই। অবশ্যই আমাদের সাপোর্ট করেছে, আমাদেরকে মেসেজ করছেন এবং আমরা সেই কমেন্টও দেখছি। তবে আমি বলবো কখনো কাউকে এরকম ভাবে হ্যারাসমেন্ট করার কোনো দরকার নেই। দেখো, আমি এই জায়গাটাই নিজে এসেছি, নিজে কাজ করে এসেছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। কেউ হয়তো হুট করেই আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাতে কিন্তু আমি খারাপ লেগেছে, লাগেনি, একদমই ভুল, বাট আমি চেষ্টা করবো। না, আমাকে নিয়ে কেউ কোনো রোস্টিং ভিডিও করবে না, আর আমার কোনো ফটো কেউ পোস্ট করবে না। আমি এবার লিগ্যাল স্টেপ নেব, যারা যারা আমার ফটো পোস্ট করবে তাহলে কিন্তু তারপরে সত্যি কথা বলতে শোনো, কারণ আমি এত বড় সেলিব্রিটি হয়ে যাইনি। আজকে যেই জিনিসটা আমার সাথে হয়েছে, আমাকে অনেকেই বলে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তারা কি করলো, মানে তাদেরকে তো আমি একটাও না ও দুটো কথা বলছি শোনো, দুটো কথা বলছি। আজ এখন থেকে শুরু করে আমাদের ভিডিও যে ছাড়বে তাকেই স্ট্রাইক মারবো, ফার্স্ট বলে দিলাম। আর কেন তোমাদের জন্য এসব বেশি হয়েছে,
কারণ আমরা যে ভিডিওগুলো ছেড়েছি তোমরা চারিদিকে ভিডিওগুলোকে স্প্রেড করে হাইলাইট করে দিয়েছো। বলছি ইগনোর করো, সব ঠিকঠাক একদম। আর আমি সত্যি কথা বলতে এইসব নিয়ে এত ভাবনা চিন্তা করিনি, বাট একটা টাইমে এসে ভাবলাম যে এতটা স্প্রেড হয়ে যাওয়াতে নিজের খুব খারাপ লেগেছে। বাট ঠিক আছে, স্টিল দেখো মেন কথা মানুষ মাত্রই ভুল করে। এখন আমি যদি নাইটি পরে বসে থেকে অনেক ভাবে ভয় পেয়েছে, অনেকেই অনেক রকম ভাবে আমাদেরকে বলবে। আমি একটা নর্মাল ড্রেস পরবো তাতে পরবো, বাট একটা কথা মাথায় রাখতে হবে, ড্রেস নিয়ে কাউকে বিচার করতে এসো না। আমি আজকে আমার মতো করে চলছি, তুমিও তোমার মতো করে চলো, ঠিক আছে? তবে নেক্সট দিন দেখো আমি কারোর ভয়ে বলবো না, তবে নেক্সট দিন হয়তো আমি আরো নতুন কিছু নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব, এটুকু আশা আমি রাখতে পারি। আর আরেকটা কথা ক্লিয়ার করি, যারা বলছো কেস হয়েছে ভালো হয়েছে, কেস টেস কিছু হয়নি। একটা জিডি হয়েছেন এবং উনি একটা অ্যাপিল করেছেন, আমরাও সেখানে গিয়ে কথা বলেছি, তারপর কালকে বাকিটা সলিউশন হয়ে যাবে। তো এটাই বলবো, এত মাতামাতি করো না কোনো কিছু নিয়ে, ঠিক আর আছে? দেখো আমি একটা কথা বলবো, শোনো, যা একটা হচ্ছে কথা বলছি, একটা কথা, কেউ যদি কোনোদিন গর্তে পড়ে থাকে না, তাকে গর্ত থেকে তোলার চেষ্টা করো, তোমরা আরো গর্তে দাবিয়ে দিও না, এটাই রিকোয়েস্ট। একজন বলছি ভাইরাল হলে তো একটু কথা শুনতে হবে, এটা তো নতুন কোনো কথা নয়। দেখো মেন কথা একটা কথা বলি, না আমি কখনো কারোর ক্ষতি করেছি, না আমি কারোর কোনো কিছুতে কখনো কোনো বাজে কোনো ইন্টেনশন নিয়ে কোনো কথা বলেছি। আমি কিন্তু সবসময় আমার জায়গাটাকে ফোকাস করেছি। তবে আমি ভাবতে পারিনি যে যখন কোনো একটা টাইমে গিয়ে যখন দেখলাম যে না আমার ফিটটা ওপরে যাচ্ছে, তখনই দেখলাম আমার সাথে কোনো একটা সিচুয়েশন ঘটে গেল। তো ঘটে গেল, আমার তাতে কোনো অসুবিধা নেই। দেখো মেন কথা, আমি তো আমার বাড়িতে থাকবো, খাবো দাবো, আমার মতো করে চলবো। কিন্তু এটুকু রিকোয়েস্ট আমার ছিল যে এত মানুষ পোস্ট করছে, শেয়ার করছে, সব ঠিক আছে, কিন্তু এটুকু ভাবা উচিত একটা মেয়েকে মেন্টালি প্রেসার দিচ্ছ তোমরা, সেটুকু একটু আমি একটা ছেলে হয়ে বলছি, আমি যে কিভাবে সেই জিনিসটাকে নিচ্ছি, গত 3 দিন ধরে এই জিনিসটা চলছে, তোমরা সবাই খুব মজা নিচ্ছ, এবং আমার পোস্টও যারা নিচ্ছে বা করছে তাদের কিন্তু এক দিনে মিলিয়নস অফ ভিউজ হয়েছে, আমি কিন্তু তাতে কিচ্ছু বলিনি, কিছু বলতেই চাইনি। তবে আমি এটুকু বলবো যে হয়তো আগামী দিন আরো নতুন কিছু আসবে, সেটা নিয়ে একদম ভয় আরে না, আরকান উদ্দিন বলছে, ও খুব রেগে যাচ্ছে। দেখো বাংলাদেশের ফ্যান কিন্তু আমার প্রচুর আছে, ওই ভাইও বাংলাদেশেরই মানুষ, ঠিক আছে? দেখো মেন কথা হচ্ছে, যারা হচ্ছে তোমরা যারা বলছো স্টার হিসেবে বলছো, ওই মানুষটাও কিন্তু খুব সেলিব্রিটি বড়। এখনো অবধি কোনো বাবার বুকে ধক হয়নি যে ওনাকে নিয়ে কখনো কিছু বলার, আর ওনাকে নিয়ে বলতে পারেনি, কারণ হচ্ছে উনি আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে, প্রচুর সিকিউরিটি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বলবো যার লাইফস্টাইল তাকেই লিড করতে দাও, আমরাও তো অনেক কিছু জানি ছোট। আর সবাইকে একটা কথা বলবো, একদিন না একদিন ভাই সবার সময় আসবে, ঠিক আছে? তাই অতএব কেউ যদি গাড্ডায় পড়ে থাকে, তাকে আরো গাড্ডায় না ফেলে তাকে অন্তত তোলার চেষ্টা করো, ঠিক আছে? এটাই বক্তব্য। আমি যদি নর্মাল কোনো পোস্ট করি, আমাকে অনেকেই বলে দিদি আমরা তোমার বগলের ফ্যান। যদি আমার 100% ফ্যানের মধ্যে যদি 70% ফ্যান বলে ফ্যান, তাহলে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটা বগল তুলে এরকম ভাবে একটা ভিডিও করলো, ঠিক আছে? তারপর তার প্রেক্ষিতেই সাথে সাথে যখন বলবে এই মেয়েটা তো বগল তুলে ভিডিও করে, ভাই এ কি কেন ভাই? তোমরা নিজেরাই বলবে না। আমি একটা কথা বলি, তোমরা আবার এটা ভেবো না আমি একদম বিশাল কিছু একেবারে হয়ে যাবো, ওটা কিন্তু ভুল, ঠিক আছে? সেটা কথাটা হচ্ছে যে আমরা যেরকম রিলস করি আমরা রিলস করব, আমরা যেমনটা ভিডিও করি সেমনটা করবই। তোমরা আগের জিনিসগুলোকে নিয়ে বেশি টানাটানি করো না। মানুষের যত টাইম যায় মানুষের ফিট চেঞ্জ হয়, আমি নতুনত্ব কিছু করার চেষ্টা করি, তো এটাই হচ্ছে ব্যাপার। এতটা ডিমোটিভেট করার দরকার নেই তোমরাও একটা মানুষ, আমিও একটা মানুষ। আজকে আমার উপরে যেভাবে আমার উপরে অ্যাটাক চলছে বা চলেছে, শুধু এটুকুই বলবো। আজকে শোনো, আজকে একটা কথা বলবো, তোমারও তো সবার বাড়িতে তো বাবা মা ভাই বোন সব কিছু আছে। কি বললো অত ভেবে লাভ নেই, জীবন আপনার, সিদ্ধান্ত আজকে তোমাদের একটা কথা বলি। না দাঁড়া, আমাকে একটু আমার কথা হচ্ছে, এই যে তোমরা ভাবছো না কেস হয়েছে, কেস কিন্তু কিছু হয়নি। আর তোমরা বারবার এই জিনিসটা নিয়ে এত ট্রোল করছো, এত বাজেভাবে লিখছো, কেন লিখছো আমি জানি না, কি দরকার? তোমরাও কিন্তু ভিউজের জন্য করছো। আমি কিন্তু কারোর পোস্ট বড় বড় করে নিয়ে বড় বড় করে লিখিনি, পোস্টার করিনি, কেন জানো? কারণ আমি প্রয়োজন বোধ করিনি। তোমরা করছো
রিচ পেয়েছো, আমি দেখেছি অনেক মানুষ যাদের ছাড়তে 5 ঘন্টায় মিলিয়ন ভিউজ হয়েছে আমার ফটো ছেড়ে, ঠিক আছে? তো ঠিক আছে, এবার থেকে আমি নতুনত্ব এমন কিছুই পোস্ট আনবো, আমি চেষ্টা করবো আমার। এবার দেখো, এটা নিয়ে বলতে পারবে না আমি দেবজিতের সাথে ভিডিও করি, আমি ঢং কেন করি। আমি ভেবেছিলাম ঢং করা যাবে না, বাট আমি এতটাই এবার ঢং করতে ভালোবাসি না, বাট এবার করবো, ঠিক আছে? চলো, এবার হয়তো নতুনত্ব কিছু আসবে। এবার আমি আরো একটা কথা বলবো, যদি আমার চোখে এমন কোনো কিছু পড়ে, সে আমার যত কাছের লোক হোক, আমি কিন্তু তুলে ধরবই, আমাকে কিন্তু তখন কেউ আটকাতে পারবে না। এটাও আমার একটা মানে আমার নিজের পার্সোনাল কথা। যদি আমি কখনো কাউকে দেখি, তাহলে কিন্তু আমিও তাকে আমি ভাই। আর হ্যাঁ, কন্টেন্ট বলতে আমি আর পাইল না খুব ফাজলামো, মানে খুব দুই বন্ধু তো একদম, মানে আমার আর ওর সাথে সবকিছু মিলে যায় অ্যাকচুয়ালি, মানে ও এরকম খুনসুটি করে, আমরা একটু ইয়ার্কি করি এরকম। বাট তোমাদের প্রবলেম আমাদের কন্টেন্ট নিয়ে নয়, তোমাদের প্রবলেম আমাদের ড্রেস নিয়ে, এটা বোঝো। আমরা তো বলছি আমরা আমাদের ড্রেস হয়তো চেঞ্জ করে, আমার যদি আগের ভিডিওর সাথে এখন ভিডিও দেখো তাহলে বলবো অনেক চেঞ্জ। কিছু তো টুইস্টেড ভিডিও থাকে, সেই ভিডিওগুলো দেখছো সেগুলো তোমরা তো এক্সাক্ট বিচার করো। তোমরা শোনো, তোমরা কভার ফটো ভিডিওর কভারটা দেখে বিচার করো, বাট তোমরা ভিডিওটা পুরোপুরি যখন দেখবে তখন বুঝতে পারবে যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। দেখো, এবার একটা কথা হচ্ছে, আমি যদি এখন পরের দিন থেকে যদি আমি একটা ফুল ড্রেস পরি, লোকে তখন বলবে ভয় পেয়েছে, এমনটা বলো না। তাহলে আমি আমার জায়গায় যদি স্ট্রিক্ট থাকি, তখন তোমরা বলবে এর মধ্যে কোনো ইয়ে নেই, লজ্জা নেই। আমি যদি নিজের জায়গাটায় নিজের কাজ করি, তাতেও তোমরা বলছো। আমি যদি ভালো কিছু পোস্ট করি, তাতেও তোমাদের সমস্যা। কেন তুমি এত ঢাকা ড্রেস পরেছো, কেন খোলা ড্রেস পরছো না? আমি একটা মানুষ, আমি যাব কোথায়? আমি তো বুঝে উঠতে পারছি না আমি কি করব। না, যখন আমরা কারো ডিসিশন নিতে পারবো না, তখন আমরা নিজেদের ডিসিশনটাই নেব। যদি আমার মনে হয় ইন্টেনশনালি যে আমি এমন কিছু একটা করছি, আমি কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েট করেছি, আমি আমার ড্রেস পরেছি, তাহলে আমার ভিডিও তুলে 5টা লোক কেন পোস্ট করছে? সে জানে যে এর ভিডিওটা নিলে আমার ফলোয়ার্স। অনেকে বলে আমি নাকি আমার বউকে বিক্রি করে খাই। বলতে দে, আমি নাকি আমার বউকে বিক্রি করে। কোনো বাবা যদি তার মেয়েকে নাচ শেখায় বা মেয়েটাকে নিয়ে নাচ প্র্যাকটিস করাতে যায়, সে একটা উঁচু লেভেলের স্ট্যান্ডার্ডে চলে গেল, তখন কি তার বাবা মেয়েটাকে নাচায়? মানে এই কথাটা তোমরা বলছো যে মেয়েটাকে নাচায় বলে আজকেও এরকম অবস্থা এসছে, ঠিক আছে? এটা তো না, একদমই। আজকে সবার প্রফেশন, সবাই সবাইকে হেল্প করবে। আজকে কেউ কারোর টাকায় বিক্রি করে করবে না বা বিক্রি করে খাওয়াবে না, এরকম তো ব্যাপার না। দেখো, আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের যদি কোনো ডিমান্ড, দেখো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু খুব ভালোবেসে এসেছি। আমি যে গাছটা লাগিয়েছি, সেই গাছটা যে আমাকে ফল দেবে এটা ভেবে কিন্তু আমি গাছ লাগাইনি। আমি কিন্তু আমার কাজকে ফোকাস করে এসেছি, আমি আমার কাজ করে গেছি। এখন কথা হচ্ছে, আমি জানি না, এটা ফার্স্ট টাইম আমি শুনলাম যে কারোর ড্রেস নিয়ে বা কারোর কোনো কিছু নিয়ে মন্তব্য করাটা, এটা আমার দিক থেকে খুব, মানে আমি জানি না বলা উচিত কিনা, খুব চিপ মাইন্ড লাগলো আমার। তো তবে আমি এটা বলবো, দেখো আমি পুরো ফুললি এই কথাটা বলতে পারবো না যে আমি একদম ঢেকে ঢুকে থাকবো। সত্যি কথা বলতে, আমি নিজের কস্টিউম নিজে ক্যারি করি, আমি নিজের ড্রেস নিজে পরি, ঠিক আছে? কিন্তু তো যাই হোক, এটাই হলো ব্যাপার। সেটা নিয়ে কেউ কিছু বলতে না। আমি যদি ঘুরতেও যাই একটা ভালো কস্টিউম পরে যাব, তো সেটা দেখো, আর যদি ভালো লাগে লিঙ্ক দেবো। আবার কি, অনেক তোমরা এরকম বলছো, তো অনেকেই আমাকে মেসেঞ্জারে বলে, দিদি এই ড্রেসটা কোথা দিয়ে কিনেছো, এই জায়গাটা কোথা দিয়ে কিনেছো। এটাই হলো ব্যাপার। এরকম বলে, বাট তারাই আবার নেগেটিভ কমেন্ট করে। বিলাজি না বালাজি না বাইজি কি বলে লেখা আছে ওনার, তো তাকে বলবো যে তোমার আমাকে নিয়ে এত প্রবলেম হলে তুমি এখান থেকে এক্সিট হয়ে যাও। জানো তো, মানুষের কিছু পিনপিনানি ফুটফুটানি ব্যাপার থাকে। আমাকে ভালো লাগবে না, আমার তাকে পছন্দ না, কিন্তু আমি তাকেই দেখবো যাকে আমার পছন্দ। একদমই। ফেসবুক থেকে তো দুখানা অপশন দিয়েছে, একটা আর আমি যদি ভাটবো কি, আমি যদি আমার কাজে ফোকাস না করি, আমি যদি না করি, তোমার এত ফাটছে কেন? তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে একে প্রায়োরিটি দিলে হবে না। আমি একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা হয়ে গেল। যারা জ্বলছে তাদেরকে জ্বলতে দাও। দিদিভাই চিন্তা করবেন না, বড় কথা হয়ে গেল। একদম একদম ঠিক বলেছেন দিদিভাই, চিন্তা করবেন না, যেহেতু তোমার দাদাভাই পাশে আছে। একদম পাগল বুঝো না। কি বুঝবো? দেখো আমি একটা কথা বলি। আরে কালো হইনি রে পাগল, এই ঘরের লাইটটাই এত। দেখো, আমি ওর সাপোর্টিভ, ও আমার সাপোর্টিভ, ঠিক আছে? আজকে ওর কাছে প্রচুর কাজের কথা
এই সে হোর্ডিং শুট থেকে শুরু করে তারপর তোমার আমি অ্যালবাম ওয়েব সিরিজ হয়েছে, আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে ওয়েব সিরিজে যাওয়া উচিত। তোমরা তখন বললে যে দিদি না, তুমি যেই এমন আছো তেমন থাকো। আমি কিন্তু আর সেখানে গেলাম না, কারণ আমি জানি ওখানে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, যেটা আমি দেবো না। আমি আমার জায়গায় খুব লয়াল, আমি সেইভাবেই থেকেছি। বাট জানি না, ঠিক আছে, ইটস ওকে। আমার ওটা দেখো, আমার কথা যে কি আমাকে নিয়ে কি ভাববে না, সেটা আমি কিন্তু এখন বসে ভাববো না। আমার কাজ, আমাকে এগিয়ে যেতে হবে, আমার কাজ, আমাকে আরো নতুন কিছু করতে হবে, আমাকে আমার মতো করে চলতে হবে। আমি কিন্তু ওই নিয়ে ভাববো না তুমি আমাকে কি ভাবলে, পাশের বাড়ি কাকিমা আমাকে নিয়ে কি বলবে, সেসব। তুমি যতই ভালো করো, যতই তোমার উন্নতি হোক, তারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, এটা ছাড়া তাদের কোনো কাজ নেই। একদমই। আমি সবসময় বলি যে লাইফে আমার আশেপাশে যাদের লোকজন আছে তাদেরকেও বলি যে লাইফে তোরা এগিয়ে যা ভাই, কারোর পিছনে পড়ে থাকিস না। কারোর পিছনে পড়ে কে কি করলো, কার খুদ কি বেরোলো, এগুলো ধরে লাভ নেই। তুই তো লাইফে ফোকাস কর। মানুষের পাস্ট আছে, প্রত্যেকটা মানুষেরই অনেক কিছু আছে। দেখো, মেন কথা আমরা এখানে থেকে মেন কথা হচ্ছে যে আমরা মডার্ন ড্রেস পরবো না কেন, এটা তো ভুল হচ্ছে। আজকে বিয়ের কথা বলছি, আজকে বিয়ে যারা সিঁদুর পরে থাকে, আজকে ব্রাইডালে তো লাখ লাখ লোক সিঁদুর পরিয়ে ব্রাইডাল শুট করাচ্ছে, ব্রাইডাল ভিডিও করছে, ব্রাইডাল ফটো শুট করছে, ঠিক আছে? তাদের কি তাহলে কোনো দোষ আছে? দিদিভাই দাদাভাইকে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, তাদের কি কোনো দোষ আছে? আজকে যারা ব্রাইডাল শুট করছে তাদের কি কোনো দোষ আছে? আমি 2017 সাল থেকে শুট করছি, তো ওখানে আমি ব্রাইডাল, আমার শুট অনেকেই হয়তো যদি সার্চ করে দেখতে পাবে। তো এটাই হলো ব্যাপার, ঠিক আছে? আমি করে এসেছি শুট, আমি প্রচুর কাজবাজ করে এসেছি, করে আজকে আমি এই জায়গায় লিড করেছি। আর যিনি আমাকে টার্গেট করেছেন, হয়তো আশা রাখবো ওনার ফলোয়ার্স আমাকে নিয়ে গেইন হয়ে গেছে। আইদার এরপরে যদি কোনো রকম স্টেপ নেয় তাহলে আমিও নেব। অবশ্যই কালকে হয়তো আমাদের সমাধান হয়ে যাবে, এটা নিয়ে আর কিছু নেই। আমরা এইসব বিষয় নিয়ে অত সোশ্যাল মিডিয়াতে ঘাটাতে চাই না। যারা অ্যাকচুয়ালি একটা কথা মাথায় রেখো, এটা একটা স্ট্র্যাটেজি। যখনই কোনো ট্রেন্ড আসে, মানে 3 দিন ধরে কিন্তু আমি ট্রেন্ডে চলছিলাম, সবাই কি করেছে, যে যা পেরেছে মোটামুটি আমার একটা, তার মুখের মধ্যে আমার একটা ফটো বসিয়ে দিয়ে মোটামুটি পোস্ট করে দিয়েছে। আর সেই পোস্টগুলোতে প্রচুর লাইক শেয়ার দেখো। আর আমি একটা কথা বলি, ওই যে ওর উপরে লিখে দিয়েছো না যে এরম পোস্ট, এর জন্য এই সেই, একদমই না। তুমি কিন্তু নিজের যোগ্যতায় একটা ভিডিও তুলতে পারোনি, তুমি কিন্তু আমার ফটোর পোস্ট বা অন্য কারোর একটা নাচন কোদনের পোস্টার দিয়ে তবে তুমি তোমার ফেসটাকে রিভিল করছো। আর একটা কথা বলি, এই যে তোমরা বলছি এগিয়ে যাও, তোমরা এই যে বন জঙ্গল সাফ করতে এসছো না, দাঁড়া না, বলতে দে না। তোমরা যে বন জঙ্গল সাফ করতে এসছো না, একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবে, সমুদ্রের তলার বালি কোনোদিন কিন্তু ক্ষয়ে যায় না, শেষও করতে পারবে না। অতএব তুমি যতই সবাইকে আটকানোর চেষ্টা করো, ধরো আমি হয়তো আটকেও গেলাম, আবার 10 জন বেরিয়ে যাবে, ঠিক আছে? ধরতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা আমরা অনেক কথা বললাম, আমাদেরকে অডিয়েন্স দেখলো, আমি শুধু এটুকু দেখলাম। প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা এতটা মানে অকৃতজ্ঞহীন হয়ে যেও না যারা ফলোয়ার্স আছো। দাঁড়া, কে বলছে? একজন বলছে যে আমি একটা কথা জানি বা শিখেছি, ছোট থেকে যদি কেউ কারোর প্রতি হিংসা বা অহংকার করে বা জ্বলে, তাতে ডুবেই মরেছে। একদম, সেটা তো অবশ্যই। মোহাম্মদ রিয়াদ, আমি যাব তো দেখা করতে। এসো এসো, তোমরা তো আসবেই, আমি নিজেও যাব তোমাদের সাথে দেখা করতে। দাদা ভাই, তুমি এইসব প্ল্যাটফর্মে বহুত রকম মানুষ আছে, এদের কথা বাদ দাও। দেখো, আমরা তো বাদ দিয়েছি, আর আমরা এত কিছু ভাবছি না। আমরা আমাদের কাজকে ভীষণ ভালোবেসে এসেছি, আমরা আগামী দিন আরো কাজ করবো, আরো নতুন নতুন জিনিস তোমাদের শেয়ার করব। বউয়ের দালাল, দাঁড়া চুপ কর, আমি না, বউয়ের দালাল হতে পারবে না, বাট বউকে দিয়ে বাইরে কাজ করাতে পারবে। আস্তে আস্তে, উফ কি চিৎকার করছে এখন। শুধু একটা জিনিস নিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক বাকি আছে। যে কার হ্যাঁ কেমন কি, যে হ্যাঁ হা হা কেমন কি লিখেছে বুঝতে পারছি না। আরকান উদ্দিন মিয়া জাইয়াদ, কোনো রকম কিছু যখন হবে না জানো, দেন এত বলে। আমি লাইভে এসছি, আমার ব্যক্তিগত ব্যাপার। পায়েলমণি সোনা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি এত রাতে জেগে আছো কেন? আমি তো নয় আমার বাবুর সাথে বসে আছি, তুমি কার সাথে বসে আমাকে দেখছো বলো তো? দরকার তো নেই। হরে কৃষ্ণ। দিদিভাই, আমার পরিবারে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দিদিভাই, তোমার ভিডিও মিনিমাম 2 লক্ষ মানুষের
ভিডিও তৈরি করে আমি জানি আমার ভিডিও প্রচুর মানুষ নিয়ে পোস্ট করে, তারা টাকা কামায়, তারা আমার ফটো পোস্ট করে, আমি তাদেরকে আটকাতে পারি না। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কেউ আমার ফটো পোস্ট নেবে না। আশা রইলাম মিলিয়ন হিট করবে, বাকি সব আছি দেখার জন্য। একদম আমি তো জানি তোমরা আছো, যেই আমাকে নিয়ে করবে তারপর তো আমার ভাই ব্রাদাররা রয়েছে, ওটা নিয়ে আমি কোনো চাপ নিই না। বাট আমি একটু বেশি মানে কি বলে ওটাকে, কি বলে, হালকা একটু ভেবে ফেলেছি। তো এত দেখো আমি ফিল্টার ছাড়াই সবসময় ভিডিও করে এসেছি, মানে লাইভ করে এসেছি। আপনার যদি মনে হয় আমি ফিল্টার নিয়ে বসে থাকবো তাহলে আমার কিছু বলার নেই, আপনি ফিল্টার সবাই বলো না বুড়ি, আরে ভাই তোরা একদিন বয়স হবে, আরে আমার ভাই 30 বছর বয়স কারো কমে না রে ভাই, ঠিক আছে? আমাদের আজ 27-28 বছর বয়স, আমি যদি চাই ভাই আমি আবার একটু ইয়াং হবো, আমি 15 বছরে চলে যাবো। বিশ্বাস করো ওই মেডিসিন খেয়ে নিজের ইয়াংটাকে কমিয়ে রাখার থেকে ওই জন্য 35 বছর বয়সে চলে গেল। ওইসব করতে যেও না, যেমন আছো তেমন থাকো, ঠিক আছে? নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও, নিজের সফলতা নিয়ে পচা ফালতু কথা নিজের গায়ে রেখো না, ক্যারিয়ার নিয়ে ভাবো, নিজে করো, যেখানে জন্ম হয়েছে সেখান থেকেই শুরু। বলতে একটা কথা দাঁড়া না আর বলছি, শোনো, কারা বেশি কমেন্ট করেছে আমরা জানি, ঠিক আছে? যারা এই 30 টাকা 300 টাকার মিট আপে যাও না, তারা একটু নিজে কষ্ট করে খেটে দেখো ভিউজটা পাচ্ছ কিনা, তারপর বললো, ঠিক আছে? এই যে যারা 30 টাকার মিট আপে যাও, 300 টাকা 100টা লাইক পড়ে আর 2000 কমেন্ট, ঠিক আছে? ওটা আমরা দেখি ভাই, আমরা ওরকম মিট আপ করে আসিনি। কারণ আমাদের এই পোস্টেই অনেকে বলে তুমি আমার গ্রুপ কি ঘর থেকে ঘুরে যাও, তোমাকে ফুলের মতো ভালোবাসা আমাকে দিতে হবে, ঠিক আছে? আর কারোর দিয়ে আমার স্টার সেন্টার দিয়ে ভিক্ষাও চাইনি যে ভাই আমাকে হাত জোর করছে, আমাকে 10টা স্টার পাঠাও, নাহলে আমার চলছে না। ভাই লাইভে আসছি, তোরা 5 জন মিলে জয়েন কর লাইভে, ঠিক আছে? এগুলো করি না, ঠিক আছে? তোমরাই বেশি কমেন্ট করেছো, আমরা দেখেছি। কেন কমেন্ট করেছো? তোমাদের সহ্য হচ্ছে না কেন? আমরা তো ওই টাইপের ক্যাটাগরির লোক না যে ভাই 300 টাকা ডাকলো এক্ষুনি মিট আপে চলে গেলাম, তারপর লোকের কাছে ভিক্ষা চাইছি, ভাই আমাকে স্টার পাঠাবি, আমার নাহলে চলছে না। এইগুলো আগে ছাড়ো, নিজের ক্যালিতে দমে ওঠো, তাহলে বুঝবে। খুব তাড়াতাড়ি আমার ভিডিও মিলিয়নস অফ হিট করতে চলেছে, আর আমি খুব ধামাকাদার কিছু নিয়ে আসতে চলেছি, তার জন্য কিন্তু রেডি থাকতে হবে। আর আমি যেটা বলি সেটা কিন্তু করি, খুব চ্যালেঞ্জিং একটা ভিডিও আসবে, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে আমি একা কাজ করি না, সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর মানুষ কাজ করে, যদি একটু যাচাই করে দেখেন। বাট আমার কথা হচ্ছে, আমি যদি ইন্ডাস্ট্রি লেভেলেও এমন কিছু দেখি তার এগেনস্টও আমি দাঁড়াবো। কারণ হচ্ছে আমি যদি না করতে পারি, আমি কাউকে করতে পারি। যদি আমার চোখে এমন মানুষও পড়ে, তাহলে আমিও ভেবে দেখবো, আমি এমন স্টেপ নেব, আমিও ভেবে দেখবো। কারণ যদি বেশি ওভার হয় তো ঠিক আছে, আগের সাথে আমাকে এখন আর তুলনা করে লাভ নেই। বাট আগের মতো করে যদি আমি আগের মতো জিনিসটা যদি এখন আমি সেম অন্য কাউকে দেখি, তাহলে আমি নিশ্চয়ই তার এগেইনস্টে উঠবো। আর আমাকে আমার মতো কাজ করতে দাও প্লিজ, আমাকে আমার মতো কাজ করতে দাও। তখন অন্যভাবে কিন্তু খেলা শুরু হবে, আগের থেকে বলে দিলাম। আমাকে আমার মতো কাজ করতে দাও, আরো নতুন অবশ্যই, মানে আমি এখানে এসেছি, আমাকে মানুষ এত দেখেছে, আমাকে তো আরো নতুন ভাবে দেখতে হবে নাকি? তখন আমি পোস্ট করব না বস, তখন কিন্তু অন্যভাবে খেলা হবে, এটা আগের থেকে বলে। এই বলছি, শোনো, লাইভ মানে একটা যোদ্ধার মানে সংগ্রাম, সবসময় সংগ্রামী জয়ী হয়। জয় বৌদি। আরে আমার ভাই ব্রাদাররা তো পাশে আছে, কি আছে? আমার ভাই ব্রাদাররা এত ভালো, ওনারা মানে এত ভালো, এরকম ভালো মানুষ আমি সত্যি সবসময় আমার কথা হয় তাদের সাথে, ভাববার বিষয় না। ওনারা মানে আমাদের জন্য জান দিয়ে দেবে, আমাদের জন্য জান দিয়ে দেবে, ঠিক আছে? আমার কিছু হয়েছে, সে আমাকে ফোন করে বলছে তুমি সুস্থ থাকো, আমি আছি, তুমি চুপচাপ থাকো। বাংলাদেশের কিছু পোলাপান আছে না, আমাদের জন্য জান দিয়ে দেবে, ঠিক আছে? ওরা আমাদের এতটাই ভালোবাসে, আমাকে সত্যি এতটা হেল্প করেছে ওনারা, ভীষণ ভালো। বাট তবে ওনাদের পাশে আমরাও আছি, আমাদের পাশে ওনারাও আছে। বাংলাদেশের ভাই ব্রাদাররা ভালোবাসে, আর আমাদের পাশে কাজটা একদম ঠিক করবে। আমি বলছি তো, যদি আমার আগের কোন রকম ভিডিওর মতো যদি আমি সেম কাউকে দেখতে পাই, আমি নিজেই করব, নিজেই অ্যাকশন নেব। আমার কোনো থানাতেও যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমি নিজে অ্যাকশন নেব। আমি জানি কিভাবে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? তো তার জন্য
তোমাদেরকেও আমার লাইভে আজকে বলে দিলাম, তোমরাও নিজেদের মতো করে কাজ করবে, ঠিক আছে? তো সবাই সবার মতো নর্মাল ওয়েতে কাজ করবে। একদমই তাই, ঠিক বলেছে। এই যে গৌরাঙ্গ প্রসাদম বন্ধ করলে সবাইকে বন্ধ করতে হবে, একদম আমি একা বন্ধ হব না, ঠিক আছে? যদি সবাইকে বন্ধ করে। আর হ্যাঁ, ওই যে তুমি পুরো এতটা বার করে, তুমি এই পার্টটা পুরো বার করে তুমি ভাববে আমি তো সব দেখে দাঁড়িয়ে আছি, খুলে রাখবো, হবে না। আমি কিন্তু খবর নিয়ে পুরো বন্ধ থাকবে, কোনো কিছু হবে না। হ্যাঁ, তবে আমি এই কথাটা ওরম ভাবে বলছি না, যতটুকু দরকার ততটুকু। অবশ্যই শাড়ির তো একটা প্যাটার্ন আছে, ঢেকে তো ওরম ভাবে পরা যায় না, নর্মাল যেটা সুন্দর লাগে সেটাই পরবেন, আমিও যেটা সুন্দরভাবে পরা হয় সেটাই পরবো। তবে হ্যাঁ, হট প্যান্ট টপ এগুলো তো সবসময় ন্যাচারাল জিনিস, এগুলো পরে সবাই ভিডিও করো। আর আরেকটা কথা বলছি, বারবার বলছি, রাশিয়ানটা হলো জাস্ট ফর একটা নাম আর কন্টেন্ট। আমরা কিন্তু রাশিয়াতে থাকি না, ঠিক আছে? একটা কথা সব সময় মাথায় ঢুকিয়ে রাখো। হ্যাঁ, তবে আমার কথা হচ্ছে তোমরা ওই আমার ওই বোল্ড কোনো ড্রেস বা এসব কিছু দেখতে পাবে না। তবে হ্যাঁ, আমি ড্রেস পরবো ইউনিক কালেকশন, যেটা সবার মতো না। কারণ দেখো, সবার মতো যদি আমি পরি তাহলে হবে না। আমি একটু আমার মডার্ন স্টাইলটাকে একটু, উর্ফিও তো ইউনিক কালেকশন পরে, ঠিক আছে? বাদ দাও, জানো তো তোমার কিছুই হবে না, দেখাচ্ছ একদম। খুব সুন্দর কথা বলেছে দিদিভাই, থ্যাংক ইউ। খুব সুন্দর অনুষ্ঠান, সবাই সবার পাশে আছে, সবাই সবার পাশে থাকবেও। দেখো, মেন কথা, আমি যদি এই কথাটা বলি ছোট হই, এটাতে কিন্তু আমি ছোট হব না। কারণ আমি জানি যে আগামী দিন যদি আমি আমার জায়গাটাই লিড করতে পারি, আমি জানি আমার এত ফ্যান্স ফলোয়িং এমনি এমনি আসেনি, তারা আমাকে ভালোবাসে বলে। আশা রাখবো আমার আগামী দিন আরো ভালো কিছু দেখবে তারা, ঠিক আছে? ব্যাস, আজকে যারা ভুলভাল কথা বলে কি বলবো। আরে এখানে এদের বাড়িতে লাইটটা এত বাজে ভাবে পড়ছে, মানে আমাদের তো এখানটা রিং লাইট থাকে, আমরা নিয়ে আসতে পারিনি ওটা। দেখো, আমি আবারও বলবো, যদি এক জিনিস নিয়ে আমাকে উল্টো পাল্টা বলে, তাহলে কিন্তু আমি সেটা নিয়ে কোনো রকম অ্যাকশন বা রিয়াকশন দেব না। কোন পুলিশ বলেছে? কার এত ক্ষমতা? পুলিশ ভিডিও বন্ধ করে দেবে না ভাই, কেউ দেবে না, ওগুলো কেউ দেবে না, এগুলো ভুলভাল কথা। তোমার প্রপার্টিতে তুমি থাকো, তুমি ইএমআই দিয়ে থাকবে না, তুমি তোমার দাঁড়া না, তুমি ইএমআই দিয়ে থাকবে না, তুমি সেটা নিজে টাকা দিয়ে কিনে থাকবে, সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো সেখানে তোমার কোনো রাইটস, মানে অন্য কারোর রাইটস হবে না যে তোমার জিনিসটাকে সে নিজের এগেইনস্টে নিয়ে নেবে। আর আজকে আমার একজনের ভিডিও ভালো নাই লাগতে পারে, তাকে নিয়ে আমি কথা বলতে পারি, তার ভিডিও আমি বন্ধ করে দিতে পারি না, এটা আমার রাইটস নেই। হ্যাঁ, ঠিক আছে? অনেকদিন কাশ্মীরি উল বলেছে মোহাম্মদ রিয়াজ, এটা আমার ভাই, ওরে একটু কিছু বলো, ওর জন্য একটা তোমার বান্ধবী দেখো, বুড়ো দেখে। আমারও বয়স হয়ে গেছে, তোমার বন্ধুকে পাঠাও আমার বাড়িতে। বগল ফুলে ভালোবাসা। ঠিক আছে, অনেক রাত হয়েছে, অনেক কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের মতো করে কাজ করো। তবে আমি আরো একটা কথা বলবো, এই জায়গায় দাঁড়িয়ে এসে আমি আমার নিজের মানুষদেরকে দেখলাম খুব কাছ থেকে। যারা আমার খুব ভালো বন্ধু ছিল তাদেরকেও আমি আমার কাছ থেকে দেখলাম। তবে এটা না হলে জানতে পারতাম না অ্যাকচুয়ালি তারা মুখের আড়ালে মুখোশ কিনা, তারা মুখোশ কতটা চুপ, ঠিক আছে? তো হ্যাঁ, সত্যি কথা, একদম ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। তো কেউ এই নিয়ে কিছু বলে লাভ নেই, ঠিক আছে? মাম্পি মন্ডলকে একটাই কথা বলবো, তোমার আমাদেরকে দেখে কষ্ট হয়, কারণ তোমাদের এত ফলোয়ার্স নেই, কারণ তোমরা কোনোদিন দাঁড়াতেই পারবে না। যাও, আমি এখন ট্রেন্ডে চলছি, একটা ফটো পোস্ট করে 300 টাকার মিটআপে, তো 300 টাকার মিটআপে যায়, তো দুটো লিরিক্স করে মিটআপে যায়। এখন ওই মিটআপও বন্ধ করে দিয়েছে, যারা ওইসব যাবে ওখানে, ওই মিটআপও বন্ধ। একদমই আমি একদম কড়াকড়ি। আর যারা এরকম বলো না, এই যে ফুলের ভালোবাসা দাও, এই দাও, তাদেরও সব যাবে, বলে দিলাম। নিজের দমে আসো ভাই, আমাদের মতো তাহলে বুঝবে, কাজ করো, নিজের কাজ করো, ঠিক আছে? আজ থেকে যখন ফার্স্টে আমাদের 5টা করে ভিউজ পড়তো, ঠিক আছে, সেই সময় আমরা ভেঙে পড়িনি, এগিয়ে গেছি, সামনের দিকে এগিয়ে গেছি, তারপর আমাদের এরকম, ঠিক আছে?
অত সহজ না ভাই। হ্যাঁ সত্যি রিয়া কি বলে না, সত্যি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, কিন্তু খারাপ কমেন্ট করে তোমাদের রাখতে হয়। সেটাই করে, কি করা যাবে, সবাই তো সমান হয় না, আমরা সেটা মজাও সবসময় নেবে, মানি। খারাপ মজাও নেবে। কমেন্টও করবে বস। ছাড়ো এইসব, বিন্দাস থাকো, পাশে আছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হয়েছে আমার। হ্যাঁ তোমার মেয়ে হয়েছে আমি শুনেছি। আমি মাঝখানে এত শরীর খারাপ, আমার এত কিছু শরীর খারাপ হতে, এই যে এত বড় বড়, মাঝখানে আমার একটা কাজ আছে, সেটা ইয়ে করবো, ব্যাস। ঠিক আছে, তো চলো, গুড নাইট সবাইকে, আমিও যাই। ঠিক আছে, খাওয়া হয়ে গেছে আমাদের ভাত, এখন আমরা ঘুমাবো। টাটা। যাদের আমাকে নিয়ে উল্টো পাল্টা, আমার আরেকটা কথা এই লাইভেই বলছি, যে আমাকে এবার অন্য কোনো বাজে কোনো কমেন্ট করবে, তোমরা কিন্তু তার উত্তর দেবে, কারণ আমি এইসব অ্যালাউ করব না। আমি নিজেই আর কিন্তু আমি বলে দিলাম, কমেন্টও কিন্তু আমি অ্যাকশন নেব, ঠিক আছে, মাথায় রাখো। আমাদের মতো করো না, কিন্তু আমাদেরকে দেখার জন্য তোমার মুখটা বেঁকে গেছে। যাই হোক, টাটা, বাই, গুড নাইট।